বর্তমান সময়ের অন্যতম মেধাবী অভিনেত্রী বন্যা মির্জা। টিভি, মঞ্চ, উপস্থাপনা সব জায়গায় দাপুটে পদচারণা তার। যখন যে চরিত্রে অভিনয় করেছেন বাস্তবতা নিরীক্ষে ডুবে গিয়েছেন চরিত্রের মধ্যে। গুণী অভিনেত্রী বর্তমান নাট্যাঙ্গনের অবস্থা নিয়ে তার ভাবনার কথা খোলামেলা বললেন রঙ্গমঞ্চকে। আমার বোন তোমার অপমান করতে যাবে কোন দুঃখে? তুমি তো কইলে দোস্ত যখন নেই তখন আমি চলে। অভিনয়ের হাতে খড়িটা বন্যার হয়েছিল মঞ্চে। 18 বছর ধরে কাজ করছেন দেশ নাটকে। প্যাকেজ নাটকের আমল শুরু হতেই পান তুমুল জনপ্রিয়তা। একদম ভুলে গেছে ভাই, এরপর যখনই তুমি যাবানে বসতে কাবানে। হ্যাঁ, প্রাণের প্রিয় মঞ্চনাটক। ছোট পর্দার ব্যস্ততার সামনে নিজে প্রতিভা ঢেলে দিচ্ছেন পেশাগত জীবনেও। হেড অফ মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং হিসেবে কাজ করছেন একটি গণমাধ্যমে। এবারিতে তাকে দেখা যাবে 4টি নাটকে। এখনকার নাটক নির্মাণে ভিন্ন মাত্রা যোগ হলেও অভিনেতাদের অনেকেই অভিনয় না শিখে পা ফেলছে নাটকের রঙিন জগতে, বিশেষ করে টিভি নাটকের ক্ষেত্রে। ব্যাপারটি ব্যথিত করে জনপ্রিয় এই অভিনেত্রীকে। একটু করে একটা নাটক অভিনয় করেই আসলে ভাবে সকলে যে অভিনয়ের শিক্ষা হয়ে গেল। জিনিসটা তো সহজ না, যেহেতু সবাই ভাবেন এটা শিখে করতে হয় না, সেই কারণে, এবং এটা বাংলাদেশের আরও অনেক জায়গাতেই আছে, সে কারণে এটা সমস্যা। আর শিখে করলে আমার মনে হয় যে আরও ভালো হতে পারতো সকল কিছু। আমি খারাপ বলতে চাই না, কারণ যারা তৈরি করেন, যারা এটার সাথে সংশ্লিষ্ট, সকল ক্ষেত্রেই সকলেরই এক ধরনের সেই জায়গাটির ব্যাপারে এক ধরনের কি বলবো না জানার ব্যাপার আছে। শুধু নির্মাতার উপর নয়, একটি সুন্দর নাটক কিংবা চলচ্চিত্র নির্মাণে অভিনেতার দক্ষতার উপর নির্ভর করে অনেক কিছু। আর নিজ চেষ্টায় এই দক্ষতা বাড়ানো সম্ভব বলে বিশ্বাস বন্যা মির্জার। যে কোনো সময় যে কোনো কিছু শেখা যায়, ফলে অভিনয়টাও কিন্তু আমার মনে হয় বড় হয়েও কেউ শিখে নিতে পারেন, কি শেখাটা কেউ শেখে না। এটার জন্য আমার মনে হয় যে নানান ধরনের অসুবিধা হয়। এমন না যে তিনি শিখলেই ভালো করবেন, তা নয়, কিন্তু অনেক ছোট ছোট বিষয়, অনেক ডিটেলগুলো তিনি বুঝতে পারবেন। কোনটা ওনার হলো সেটাও উনি বুঝবেন, কোনটা হলো না সেটাও বুঝবেন। সেটা খুব গুরুত্বপূর্ণ, আর সেটা শেখা ছাড়া সম্ভব না। অভিনয় দক্ষতার ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দিলেও এখনকার নাটকের নির্মাণ শৈলী ও সমাজের বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে নির্মাতাদের উপর আশাবাদী তিনি। তবে ভালো গল্পের সংকট আছে বলে মনে করেন তিনি। কোয়ালিটি অনেক ভালো ছিল, এখন খারাপ, ব্যাপারগুলো এরকম না। এখন বরং অনেক এক্সপেরিমেন্টাল কাজ হয় এবং অনেক ধরনের নাটক হয়, অনেক বিষয়বস্তুর উপর নাটক হয়, যেগুলো কিন্তু আগে ভাবা যেত না। বিটিভি কেন্দ্রিক নাটকগুলো হয়তো ভাবতে পেরেছেন, ভালো ভালো গল্প থেকে তারা নাটক করেছেন। এখন গল্পের একটা সংকট আছে। যে কোনো কাজই শিখে করতে চান বন্যা মির্জা। নির্মাতা হওয়ার বাসনা থাকলেও ভালো করে শিখে পা বাড়াতে চান ক্যামেরার পিছনে। আমি শিখে নিয়েই কাজটা করতে চাই। আমি যতদিন ধরে কাজ করছি তাতে করে হয়তো অনেকেই সাহস করবেন, আমি করব না। কারণ আমি মনে করি যে আসলে ছোট ছোট কতগুলো টার্ম জেনেই একটি কাজ করা ঠিক হবে না। পার করেন তুমুল ব্যস্ততার দিনরাত। এত সব পরিশ্রম একটা স্বপ্নের বাংলাদেশ দেখার জন্য। বন্যার স্বপ্নের বাংলাদেশের সব মানুষ ভোগ করবে সমান অধিকার। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।